ধন্যবাদ বন্ধুরা, সকাল সকাল একটা ব্লগের সাথে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাছের কালিয়া। তো বিয়েবাড়ির স্টাইলে, বিয়েবাড়িতে একটু রিচ করে, এটা ঘরে ভাতের সাথে পোলাওয়ের সাথে খেতে পারো। তো ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে ওরকম সাদা কালিয়া ভালো লাগে। তো এটা আমি সাদা রকমের না, তো লালচে কালিয়া আমি করব। মাছটা ধুয়ে ভালো করে কড়কড়ে করে নুন মাখিয়ে নেবে যতটা পারা যায়, আর তারপর আদা কুচি করে নেবে, তারপর টমেটো কুচি করে নেবে। টমেটো কুচি ভালো করে ফাইন চপ করবে যেন মিক্সিতে ঘুরে যায়। আদা টমেটো এরকম করে কুচি করে মিক্সি বোলের মধ্যে আদা আর টমেটো দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে দেবে। এরকম মিক্সারটা হবে। তারপর মাছের পিসগুলো নিয়ে নুন মাখানো যেহেতু ছিল, আমি তারপর হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে হলুদ দেবে আর ভালো করে ডলে ডলে মাছের গায়ে হলুদগুলো আষ্টে পিষ্টে হলুদগুলো মাখিয়ে নেবে। এবার কড়াতে সর্ষের তেল অনেকটা দেবে। আমি সর্ষের তেল সাদা তেল মিশিয়ে করেছি, তোমরা চাইলে সর্ষের তেলে পুরো করবে। এখানে আমি তেল গরম হয়ে গেছে, আমি এখানে বড় পিস কাতলা মাছের পিস নিয়েছি, তোমরা চাইলে ছোটো নিতে পারো। তো আমি এখানে 6 পিস কাতলা মাছের কালিয়া করব। তো প্রথমে 3 পিস আমি মাছ দিয়ে দিয়েছি, যেহেতু এই কড়াইয়ে সব অল্প অল্প করে আমি মাছ দিয়েছি, কেন সব একসাথে দিইনি। এবার দইটা ফাটিয়ে নেব, দইটা ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে, আর একটু চিনি দিয়ে একটু ফাটিয়ে রেখে দেবো। মশলা টশলা দইয়ের মধ্যে দেবে। এরকম করে তুমি মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভাজবে, যেন কড়া না হয়। কড়া হলে আবার ছিবড়া লাগবে মাছ ভাজা। এরকম করে ব্রাউনিশ মাছগুলো ফ্রাই করে নেবে যেন লাল হয়ে যায়। এরকম করে মাছগুলো ভেজে শ্যাডো ফ্রাই করে ব্রাউনিশ করে তারপরে প্লেটের মধ্যে তুলে নেবে। দেখেই নিলে কিরকম করে আমি মাছগুলো ভেজেছি। এবার আমি যে কটা মাছ দিয়েছিলাম ফার্স্টে সেগুলো তুলে নিলাম, আর বাকি মাছগুলো আমি ভেজে তুলে নেব, কারণ হচ্ছে সব কটা মাছ একসাথে দিতে পারিনি তার জন্য। এবার সব মাছ যেহেতু ভাজা হয়ে গেছে, আমি মাছ ভাজাগুলো সব তুলে একটা জায়গায় রেখে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে, আর তেল দিইনি, তেলের মধ্যে তেজপাতা আর 2টো এলাচ ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে জিরে ফোড়ন দিতে পারবে। আর ওই টমেটো আদা কাঁচা লঙ্কা মিক্সারটা দিচ্ছি। নুন হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো বেশি লাগবে, প্রায় 2 চামচের মতো দিয়েছি জিরার গুঁড়ো, আর 3 চামচ, আর ধনের গুঁড়ো দিয়েছি 2 চামচ দিয়ে তারপরে একটু চিনি দিয়ে মশলাটা কষে নেবো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কা আরও দিতে পারো, আমি চিনি এই দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেবে। এবার বাটি ধোয়া জল দেবে। বাটি ধোয়া জল না দিলে জানোই তো রান্না একদম টেস্ট হয় না। এরকম দেখছো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা কষে আসছে আর বারবার নাড়তে থাকবে। কষে এসেছে, পায়ে তেল ছেড়ে দিয়েছে। এবার মাছগুলো দিয়ে মাছগুলোর সাথেও মশলাগুলো কষতে হবে, কিন্তু আমি ভাজা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোর সাথে মাছগুলো এপিটে বড় মাছ তো উল্টাতে প্রবলেম হচ্ছিলো, আস্তে আস্তে আমি উল্টে কষিয়ে নিয়ে দেখছো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি জল দিয়েছি প্রায় অনেকটা, যেন মাছগুলো সিদ্ধ হয়ে যায়। দেখছো মাছ সিদ্ধ হয়ে এসেছে, তার মধ্যে এইটুকু জলের মধ্যে জলটা মরে এলে তারপর ফাটানো দইটা দিয়ে দেবে। দেখবে এরকম ক্রিমি টেক্সচার আসবে, নাহলে দইটা ছাকড়া হয়ে যায় ঝোলের মধ্যে দিলে। এরকম করে দিয়ে এপিট ওপিট করে যেন মশলাগুলো ঝোলটা ভেতরে ঢুকে। দেখেছো তেল ছেড়ে এসেছে, একটু চিনি দিয়ে দিলাম লাস্টে। দেখেছো কালারটা আরও লাল লাল হয়ে গেছে। এবার আমি নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর ঘি জাস্ট দিয়েই নামিয়ে ফেলতে হবে তোমাদের। আমি দিয়ে একটু নাড়িয়ে আমি নামিয়ে ফেলেছি। এরম করে একটা করে পিস তোমরা থালায় বেড়ে নাও, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলো। মাছের কালিয়া রেসিপিটা কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানি, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো এইটুকু।